সামিহা ছিল গ্রামের একটি মেয়ে। ছোটবেলা থেকেই কোরআন পড়তে ভালোবাসত। সে শুধু পড়াশোনায় নয়, চরিত্রেও ছিল অনন্য। প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করত আর মাকে ঘরের কাজে সাহায্য করত। তার জীবনের মূল মন্ত্র ছিল আল্লাহকে সন্তুষ্ট করা, সেটাই প্রকৃত সুখ। অন্যদিকে সাদিক শহরের মসজিদের একজন মুয়াজ্জিন ছিল। ছোটবেলা থেকেই সে মসজিদে বড় হয়েছে। আজান দিয়ে দিন শুরু করত। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত, কারণ সে সবসময় সত্য কথা বলতো এবং দ্বীনের পথে চলত। একদিন গ্রামের ইসলামিক স্কুলে একটি কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে সাদিক বিচারক হিসেবে আমন্ত্রিত হয়। প্রতিযোগিতায় সামিহা অংশগ্রহণ করল। যখন সে সুরেলা কণ্ঠে কোরআন তেলাওয়াত করছিল, পুরো হল নীরব হয়ে গেল। সাদিক অনুভব করল এই মেয়ের কণ্ঠে কোরআনের নূর রয়েছে। তবে সে সাথে সাথে চোখ নিচু করে নিল, কারণ জানত হারাম দৃষ্টি হারাম অনুভূতির জন্ম দেয়। কিন্তু অন্তরে কোথাও যেন একটি আলো জ্বলে উঠল। দিন কয়েক পরও সাদিকের মনে সেই তেলাওয়াত ভাসছিল। সে বুঝতে পারছিল সামিহার প্রতি এক ধরনের আকর্ষণ জন্মেছে। কিন্তু সে সাথে সাথে নামাজে দোয়া করল, হে আল্লাহ, যদি সে আমার জন্য খায়ের হয় তাহলে আমাদের মিলিয়ে দিন, যদি না হয় তবে আমার অন্তর থেকে এই অনুভূতি মুছে দিন। অন্যদিকে সামিহার মনেও একটি আলাদা ভাবনা কাজ করছিল। সাদিকের আজান শোনার পর সে মনে মনে ভাবত, আল্লাহ, যদি আমি কখনো বিবাহ করি তবে চাই আমার স্বামী হোক এমন একজন যে আপনার ঘরের খেদমত করে। কয়েক মাস পর সাহস করে সাদিক তার মাকে সব খুলে বলল। তার মা প্রথমে চুপ করে রইলেন, তারপর মুচকি হেসে বললেন, বাবা, যদি তুমি তার দ্বীনকে পছন্দ করো তবে এটি হবে তোমার জন্য সবচেয়ে বড় নেয়ামত। অন্যদিকে সামিহার মা লক্ষ্য করছিলেন মেয়ের মধ্যে পরিবর্তন এসেছে। একদিন তিনি জিজ্ঞেস করলেন, মা, তুই কিছু ভাবছিস? সামিহা লজ্জায় মাথা নিচু করে বলল, আম্মু, আমি শুধু চাই আমার জীবন সঙ্গী হোক দিনদার। যদি আল্লাহ খায়ের রাখেন তবে হয়তো তা হবে। অবশেষে সাদিকের পরিবার সামিহার বাড়িতে প্রস্তাব পাঠালো। দুই পরিবার আলোচনার টেবিলে বসল। সাদামাটা আলাপ আলোচনার পর সিদ্ধান্ত হলো ইস্তিখারা না করা পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হবে না। উভয় পরিবার ইস্তিখারা করল। কয়েকদিন পর সবার মনেই এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হলো। মনে হলো আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেত। গ্রামে সাদামাটা এক অনুষ্ঠানের সিদ্ধান্ত হলো। কোনো বাড়তি জাঁকজমক নয়, শুধু পরিবার, পরিজন আর আল্লাহর নামে একটি পবিত্র মিলন। সামিহা সাদা আবায়া ও হিজাবে সেজে বসেছিল। তার চোখে ছিল লজ্জার ছায়া, ঠোঁটে সাদা কোরআনের দোয়া। সাদিক পড়েছিল সাদা পাঞ্জাবি ও টুপি। আজানের কণ্ঠের মতোই তার অন্তরে ছিল শান্তি। মসজিদের ইমাম খুতবা দিলেন, নিকাহ হলো সুন্নাহ। যে নিকাহ করল সে তার দিনের অর্ধেক পূর্ণ করল। তাকবীর ধ্বনির মধ্যে তাদের নিকাহ সম্পন্ন হল। পরিবার পরিজন সবার চোখে আনন্দশ্রু। নিকাহের পর সাদিক ধীরে ধীরে বলল, আলহামদুলিল্লাহ, আজ থেকে তুমি আমার হালাল স্ত্রী। সামিহা চোখ নামিয়ে উত্তর দিল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমার জন্য একজন সৎ, ধৈর্যশীল স্ত্রী হব। নিকাহের পর তাদের জীবন শুরু হলো শান্তি ও বরকতের সাথে। প্রতিদিন ফজরে একসাথে নামাজ পড়ত, সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করত। সাদিক মাঝে মাঝে বলতো, সামিহা, আমাদের ভালোবাসা শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতেও যেন একসাথে জান্নাতে হয়। চোখে অশ্রু নিয়ে সামিহা বলতো, ইনশাআল্লাহ, আমরা যদি আল্লাহর হুকুম মেনে চলি তবে জান্নাতেও আমাদের মিলন হবে। তাদের ঘরে দুনিয়ার বিলাসিতা ছিল না, কিন্তু ছিল দোয়া, নামাজ আর আল্লাহর উপর ভরসা। সেটাই তাদের জন্য সবচেয়ে বড় সুখ। এই গল্প থেকে বোঝা যায় হারাম প্রেম নয়, হালাল নিকাহি প্রকৃত ভালোবাসার পথ। পরিবার, দোয়া আর ইস্তিখারাই জীবনের বড় সিদ্ধান্তে বরকত আনে। ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় তবে তা দুনিয়া ও আখিরাতে শান্তি দেয়। এভাবেই সাদিক ও সামিহার জীবন কেটে গেল আল্লাহর সন্তুষ্টির পথে। তারা একে অপরকে জান্নাতের সঙ্গী হিসেবে দেখেছিল।